নমস্কার, আমি শম্পা চলে এসেছি শম্পাস কিচেনের আরো একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ি বা একদম রেস্টুরেন্টের মতো ডাল মাখনি। ডাল মাখনি কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি, যেটা নান, রুটি বা কুলচার সঙ্গে সার্ভ করা যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা তৈরি করতে হয় কি করে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এখনকার দিনের রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। তাহলে চলুন শুরু করি। ডাল মাখনি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি 100 গ্রাম কালো বিউলির ডাল আর 1 মুঠো রাজমা। এই দুটোকেই আমি 10 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি। তার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি 10 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এবারে চলুন এগুলোকে আমরা সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ করার জন্য আমি নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। এবারে প্রেসার কুকারের মধ্যে আমি ডাল আর রাজমাটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। হাফ লিটারের মতো আমি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নুন। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দিয়ে 7-8টা সিটি দিয়ে আমি এই ডালটাকে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারের প্রেসারটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরে আমি ফিরে আসছি। ডাল সিদ্ধ করার পর এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াই গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ফ্রাই করে নেব মাঝারি আঁচে, একটু সময় নিয়ে। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা রসুনটা দিয়ে কিন্তু আরও 1.5 থেকে 2 মিনিট আমরা মাঝারি আঁচে এটাকে ফ্রাই করব। আদা রসুনটা খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। যেমন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন, হলুদ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন। 2-3 টেবিল স্পুন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আঁচটা কিন্তু মাঝারি আঁচে রেখেই আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতেই মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি 2টো মাঝারি সাইজের টমেটোর পিউরি করে রেখেছি, টমেটো পিউরিটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে টমেটো পিউরিটা মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব নুন। 1 টিস্পুন আমি নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি আঁচটা কমিয়ে দিয়ে একটু কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা সম্পূর্ণ বেরিয়ে আসছে। মাঝারি আঁচে আমি এটাকে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ফিরে আসছি। মাঝারি আঁচে 3-4 মিনিট কষাতে কিন্তু টমেটো থেকে দেখুন কিরকম তেল বেরিয়ে গেছে সমস্ত গ্রেভিটা থেকে। এবারে আমাদের দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডাল। ডালটা কিন্তু আমরা একদম জল শুদ্ধই দিয়ে দেব, অর্থাৎ ডাল সিদ্ধ করার যে জলটা একসঙ্গে আমরা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আমি আগেই বলেছি। এবারে এই অবস্থাতে আমি একটা ম্যাশার নেব। ম্যাশার নিয়ে এটাকে একটুখানি সাবধানে ডালগুলোকে একটু ম্যাশ করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু ডালটা সিদ্ধ করার পরে কড়াইতে দেওয়ার আগেও এই ম্যাশের কাজটা করে নিতে পারেন। সিদ্ধটা কিরকম করেছি সেটা দেখানোর জন্যই কিন্তু আমি ম্যাশটা আগে থেকে করিনি।
ম্যাশ করে নেওয়ার পরে দেখুন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে এবার আমি জল অ্যাড করব। আমি ওই প্রেসার কুকারেই কিছুটা জল গরম করে নিয়েছি, কারণ আমাদের জল গরম অ্যাড করতে হবে। আমি 1 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রোস্ট করা কাসুরি মেথি, এটাকে জাস্ট ক্রাশ করে দিয়ে দেব। ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, তবে ফ্রেশ ক্রিমের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুসারে আপনারা বাড়াতে পারেন। ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমাদের ডাল মাখনি কিন্তু দারুণ দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এই ডাল মাখনিতে যে ইনগ্রেডিয়েন্টসটা অ্যাড করব সেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, বাটার। আমি 1 টেবিল স্পুন বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, কারণ বাটারটা কিন্তু দারুণ টেস্ট এনে দেবে আমাদের এই ডাল মাখনিতে। বাটারটা ডাল মাখনির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে, রান্নাটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এটাকে আঁচ কমিয়ে দিয়ে আমরা ঢেকে দেব 10 মিনিটের জন্য। এর ফলে বাটারের টেস্টটা ডাল মাখনির মধ্যে কিন্তু ভালো করে মিশে যাবে। 10 মিনিট হয়ে গেছে। মাঝখানে আমি একবার একটু নেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে ডাল মাখনি কিন্তু একটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে। এবার ফাইনালি আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। তারপর আমরা গরম গরম ডাল মাখনি রুটি, কুলচা, নান এগুলোর সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ইয়াম্মি ইয়াম্মি ডাল মাখনি। এবার আর দেরি করবেন না, ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন এবং বাড়িতে আসা গেস্টদেরকে সার্ভ করে খুশি করে দিন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর আমার এখনকার দিনের রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।